নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিল হালাকা, এটা কেন, এই বালা কেন? কালা হাযি মিনাল ওয়াহিনা, এক ধরনের রোগ আছে, এই রোগ থেকে আত্মরক্ষার জন্য। যদি ডাকো তোমাদের ডাক শোনে না, লা ইয়াসমু ওয়ালাউ সামিউ, ধরে নাও একটু, আমরা বলি না যে ধরে নেন, তো হ্যাঁ, সাপোজ ধরে নেন যদি। যারা অমুসলিম তাদের কাছে তো মোটেই তৌহিদ নেই, তাই না? জন্মসূত্রেই তৌহিদ নেই তাদের কাছে। আর তারপরে যখন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু তৌহিদের বিশেষ একটি দিক। তৌহিদ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি, আর ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে বিষয়ভিত্তিকভাবে আমরা পেশ করার চেষ্টা করব। কারণ কিতাব থেকে বিভিন্ন বিস্তারিত দর্শ রয়েছে, কিতাবুত তৌহিদের দর্শ রয়েছে, আকিদুত তৌহিদ রয়েছে, কিন্তু অনেকেই এত দীর্ঘ সময় ধরে পুরো কিতাবের সিরিজ শুনবেন, এই সময় আজকাল মানুষের কাছে নেই, আর থাকলেও নেই। যার ফলে আমরা বিষয়ভিত্তিক এক একটি বিষয় আলোচনা করে দেব, যাতে করে তৌহিদের সব দিকগুলি অল্প মেহনতে যারা বেশি কিছু অর্জন করতে চায় তাদের সুবিধা হয়। দুটো আলোচনা তৌহিদের উপর হয়েছে, তৌহিদের গুরুত্ব এবং তৌহিদের ফজিলত বা ফাজাইল। তৃতীয় আলোচনা আজকে তৌহিদের উপর, তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদের বিপরীত যে বিষয়গুলি, যেই বিষয়গুলি তৌহিদ নয়, তৌহিদের উল্টো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তৌহিদের পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত। এক ধরনের তৌহিদ পরিপন্থী বিষয় যেগুলি তৌহিদকে পুরোপুরি নষ্ট করে দেয়, আর এক ধরনের বিষয় রয়েছে, অনেকগুলি রয়েছে যেগুলি তৌহিদকে দুর্বল করে দেয়। তৌহিদকে নষ্ট করে না পুরোপুরি, কিন্তু কি করে দেয়? দুর্বল, কমজোর করে দেয়, ক্ষীণ করে দেয়। আছে কিন্তু কাজের তৌহিদ না, এরকম তৌহিদ ইসলাম থেকে বেরিয়ে চলে যায়নি, একবারে বড় শিরক বড় কুফরিতে চলে যায়নি, কিন্তু তৌহিদ একেবারে দুর্বল হয়ে পড়েছে, যে তৌহিদ কাজ করতে পারে না, তৌহিদের তেমন ফলাফল পাওয়া যায় না, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে ওই লোক। তো আমাদের আজকের আলোচনায় দুই রকমের বিষয়গুলি আসবে। এটা বোঝার জন্য আরো সহজ করে বলি, প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই ইবাদত পরিপন্থী বিষয়গুলি দুই ভাগ বিভক্ত। নামাজ বিপরীত বিষয়, নামাজের পরিপন্থী বিষয় কিছু আছে যেগুলোতে নামাজ সালাত নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাই না? আর কিছু কিছু বিষয় যেগুলোতে সালাত নষ্ট হবে না, কিন্তু সালাত দুর্বল হয়ে যাবে, যেটাকে বলা হয় সালাতের খুশবু নষ্ট হয়ে যাবে, সালাতের সওয়াব নষ্ট হয়ে যাবে, সওয়াব কমে যাবে। এইরকমই সিয়াম, রোজার ক্ষেত্রে কিছু আছে রোজা ভঙ্গকারী বিষয়, সিয়াম বিনষ্টকারী বিষয়, আর কিছু রয়েছে রোজাকে দুর্বল করে দেয়, কিন্তু রোজা নষ্ট হয় না, রোজা নষ্ট হয় না। এরকম প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রেও আছে ওইরকমই কিছু কাজ আছে, হজই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কিছু কাজ যেগুলোতে হজ দুর্বল হয়ে যাবে, হজ দুর্বল হয়ে যাবে। এরকমই জাকাতের ক্ষেত্রেও আছে, যদি জাকাতের ক্ষেত্রে তো সাধারণ মানুষ ওই অত দূর পর্যন্ত তো পৌঁছে না, কিন্তু কিছু কিছু বিষয় জাকাত হবেই না, জাকাত দিলেন কিন্তু জাকাত হবে না, কবুলই হবে না। আপনি যদি সচ্ছল ব্যক্তিকে জাকাত দিয়ে দেন, তো জাকাত আদায় হবে? মোটেই হবে না, তাহলে হইলই না, জাকাত দিয়েও হইল না কাজ। আপনি স্বজন প্রীতি করলেন, আত্মীয় স্বজন যারা জাকাতের হকদার নেই তারপর দিয়ে দিলেন, শুধু আত্মীয়তার খাতির হবে? দুনিয়ার স্বার্থে জাকাত দিলেন, কিন্তু আপনি দুনিয়ার স্বার্থে ব্যবহার করলেন, এটা যেন আমার আগামী ইলেকশনে কাজে আসে, এদেরকে জাকাত দেব, আর জাকাত দিয়ে এদের ভোটগুলি ব্যাংক করব। ভোট ব্যাংক করা তো জানেন না, তাহলে জাকাত আদায় হবে না। আর জাকাত দিচ্ছে কিন্তু এখলাসে কমতি আছে, দুনিয়ারও কিছু গরজ আছে, কিছুটা আংশিক আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম, তাহলে জাকাত হবে কিন্তু দুর্বল হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে উদাহরণ দিলে কি বলবেন? নামাজে একটা সিজদা না করে তাহলে নামাজটা নষ্ট, ওই রাকাতটা নষ্ট। নামাজের তাকবীরে তাহরিমাই দেয়নি, তো পুরো নামাজটাই নষ্ট। উযুই ছিল না, হ্যাঁ, ইচ্ছা করে কিবলামুখী হয়নি, অথচ জানার সুযোগ ছিল, জানতে পারতো, লোকজন আছে আশেপাশে, জিজ্ঞেস করতে পারতো, নামাজ হয়নি। তাহলে নামাজ পড়তে পড়তে কিবলাতে উল্টো দিয়ে ঘুরে গেছে, নামাজ হবে?
হবে না। কিন্তু নামাজ অবস্থায় যদি বেশি নড়াচড়া করে, একটু নড়াচড়া করেছে কিন্তু এত বেশি নয় যে কেবলা থেকে ঘুরে গেছে। কারণ কিছু লোক আছে চুলকাই দিয়ে আছে, আরে একবার দুবার চুলকালে কিছু হবে না, হয়তো প্রয়োজন আছে হয়তো, কিন্তু শরীরে চুলকাতে আছে, একবার মাথায়, একবার শরীরে, একবার এদিকে, একবার ওইদিকে, অথবা এটা নিয়ে সবসময় লেগেই আছে। হ্যাঁ, লেগেই আছে শুধু, তাই নামাজ দুর্বল হয়ে যাবে। তো ঠিক ওই রকমই যখন এই বিষয়গুলি আমাদের দেশের মানুষরা কিন্তু বুঝছে, হ্যাঁ তাই না, কিন্তু তৌহিদ নষ্ট হয়ে যায় কিছু কিছু কারণে, তৌহিদ কি হয়ে যায়, দুর্বল হয়ে যায় কিছু কিছু কারণে, সেগুলি একেবারেই বুঝে না অধিকাংশ লোক। যার ফলে ওই জন্মসূত্রে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, ওইটাই নিয়ে আল্লাহর কাছে হাজির, অথচ তৌহিদের কিছুই হয়তো নিয়ে যেতে পারেনি আল্লাহর কাছে। তৌহিদকে একবার ক্ষীণ রুগ্ন অবস্থায় আল্লাহর কাছে নিয়ে হাজির হয়েছে, তেমন কিছুই পাবে না, সাজা শাস্তি পেতে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 15টি বিষয় রয়েছে, এই জন্য অনেকগুলির ক্ষেত্রে আমার দলিলকে খুব সংক্ষেপ করব, দলিল সাধারণ মানুষের জন্য ছেড়ে দেবো, কারণ অনেক দলিল জানাই আছে, অনেক দলিল অনেক যারা প্রাথমিক পড়াশোনা করেছেন তৌহিদ সম্পর্কে জানাই আছে। তো যতদূর পারবো এক একটা করে দলিল অন্তত পেশ করার চেষ্টা করবো, আল্লাহ রবে তৌফিক দান করেন। যারা অমুসলিম তাদের কাছে তো মোটেই তৌহিদ নেই, তাই না, জন্মসূত্রেই তৌহিদ নেই তাদের কাছে। আর তারপরে যখন সাবালক হইল, এখন ওই বাই চান্স আর বাই চয়েস না, এখন চয়েস করতে হবে, সেই সময় সে ইসলামকে চয়েস করলো না, তো কুফরের ওপরে থেকে গেল, তৌহিদ হারা হয়ে থেকে গেল। কিন্তু জন্মসূত্রে যারা তৌহিদ পেয়েছে, মুসলিম সমাজে জন্ম নিয়েছে, আল্লাহ পয়দা করেছেন মুসলিম পরিবারে, তাদের অবস্থার কথা বলছি, যে তাদের অনেকে তৌহিদ সম্পর্কে কিছুই জানেন না। তৌহিদ শুনলে, তৌহিদ আবার কি জিনিস, এত ইসলাম সম্পর্কে, ইসলাম মৌলিক বিষয় সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষের জ্ঞানের শোচনীয়তা, যে মূল বিষয়টি বুঝে না, শুধু বুঝে লা ইলাহার জিকির জপা বুঝে, ওজিফা জপা বুঝে, বাস খতমে ইউনুস বুঝে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকার ভাব অর্থ কি, এটার উদ্দেশ্যটা কি, এটা বলার মানে আপনার জীবনে কি বিপ্লব আসা উচিত, বা ফরজ, এর পরিপন্থী বিষয় কি, কিছুই বুঝে না। এ হচ্ছে বাস্তবতা। এই জন্য সূরা ইউসুফ আয়াত 106 আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবিদার, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবিদার, মানে জন্মসূত্রে মুসলিম, তাদের ইল্লা ওয়া আকসারুহুম মুশরিক, অধিকাংশ লোক শিরকে লিপ্ত রয়েছে। আর শিরক হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়, সেটা শিরকের একটি শিরক। শিরক হচ্ছে মাজার পূজা, মাজার সংক্রান্ত যত কিছু রয়েছে, যেখানে এই মাজার থেকে কিছু আশা করতে পারে, সেটাই শিরক। মাজারে চাদর চড়ালে আমার লাভ হবে, ক্ষতি থেকে বাঁচবো, এখানে গিয়ে চোখ বন্ধ করে মোরাকাবা করলে, কবর কাছে গেলে দাঁড়ালে অন্তরটা খুলে যাবে, রুহানি ফাইজ আসবে, এগুলো কিন্তু সুফিদের ভাষা। বরকত, তাবারক হাসিল হবে, বরকত, জীবনে বরকত আসবে। একটু যদি এখানে হাত বুলাই আর তারপরে শরীরে হাত বুলাই বা ছেলেমেয়ের, তাহলে এতে আমি সুস্থ থাকবো, ছেলে মেয়ে সুস্থ থাকবো, অথবা অসুস্থ লোক ভালো হয়ে যাবে, তাহলে মুশরিক, বড় শিরক, এটি ছোট শিরক না। তো যেগুলিতে তৌহিদ নষ্ট হয়ে যায় মানে ইসলাম থেকে বেরিয়ে যায়, আর যেগুলি তৌহিদ দুর্বল হয় অনেক রয়েছে, তার মধ্যে মোটা একটি কথা শুনে রাখেন, যে কোনো পাপ তৌহিদ পরিপন্থী বিষয়, যে কোনো গুনাহ হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়। একটা গুনাহ হইলে তৌহিদ কমজোর। যেমন রোজা অবস্থায় একটা গাল দিলেই রোজাটা দুর্বল হয় না? 10টা যে দিবে, 10 বার মিথ্যা কথা বলবে, তার বেশি কমজোর হবে। কিন্তু যে একবার মিথ্যা কথা বললো রোজা অবস্থায়, অশালীন কথা বললো, অথবা একবার তর্ক করলো, একবার ঝগড়া করলো, তারও তো দুর্বল হয়। ঠিক ওই রকমই যে কোনো গুনাহ মুসলিম জীবনে করলে তৌহিদ কি হয়? দুর্বল হয়। এই জন্য যে কোনো গুনাহ হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়।
তৌহিদ বিপরীত বিষয়। নেকি করলে তৌহিদ শক্তিশালী হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমান শক্তিশালী হয়, এবং গুনাহ করলে তৌহিদ দুর্বল হয়, তৌহিদ দুর্বল হয়। একটা উদাহরণ দিলে আরো বুঝবেন। আমরা যে ভালো মজলিসে, নেকির মজলিসে বসে আছি, ঠিক না? এখানে মোবাইলটা আপনি ভালো কাজের জন্য খুলতে লজ্জা পাচ্ছেন, ঠিক না? এটা ফেসবুকে খারাপ ছবি খোলা তো দূরের কথা, এটা মহিলার ছবি খোলা তো দূরের কথা, মহিলার নিউজ পড়ছে সেটা খোলা তো দূরের কথা, পারবেন? পারবেন না। কিন্তু যেই এই আলোচনা থেকে গেলেন, রোমে গিয়ে আপনি মহিলার সিরিয়াল দেখা শুরু করলেন আর বিভিন্ন খারাপ সাইট ভিজিট করা শুরু করলেন আপনি। কেন? কারণ যেহেতু আমি নির্জন আছি, কেউ নেই, আমাকে কেউ দেখেন না, কেউ দেখেন না, কিন্তু মানুষের রব তো দেখেন, মানুষ দেখেন, মানুষের রব তো দেখেন। এই যে এইখানে দুর্বলতা, এইখানে তৌহিদ পরিপন্থী বিষয়। তৌহিদ মানে আল্লাহ রব্বুল আলমিনের সার্বিক দিক থেকে তৌহিদ। তার একটি হচ্ছে আল্লাহ সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন, সবকিছু জানছেন। এখানে করে আপনি ভালো মজলিসে আছেন সেই জন্য হয়তো করছেন না, অথবা ভালোদের সাথে আছেন সেই জন্য করছেন না, কিন্তু নির্জনে গেলে সেখানে তো আল্লাহ দেখছেন, ওখানে আল্লাহকে কেন লজ্জা করলেন না? মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না। তাই এটা কি তৌহিদের দুর্বলতা নয়? তৌহিদ পরিপন্থী বিষয় নয়? অবশ্যই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল সূরা আহকাফের আয়াত নম্বর 5 ইরশাদ করছেন, ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ। ওর চাইতে বেশি অধম পথভ্রষ্ট আর কেউ হতে পারে? মানে সবচেয়ে বেশি অধম পথভ্রষ্ট কে? যে ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। আল্লাহকে না ডেকে অন্যকে ডাকে। আল্লাহকে ডাকে হয়তো মসজিদে ডাকে আল্লাহকে, কিন্তু বাজারে গেলে অথবা মাঝে মাঝে ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া আলী, ইয়া হোসেন ইত্যাদি ইত্যাদি, জি এইভাবে ডাকে। ওর চেয়ে বেশি পথভ্রষ্ট আর অধম কেউ নেই, নিকৃষ্ট কেউ নেই। এমন কাউকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি চিৎকার করতে থাকে, ধর্ণা দিতে থাকে, ডাকে সাড়া দেবে না, শুনবেও না, ডাকে সাড়াও দেবে না। বাজারে গিয়ে যতই চিল্লান আপনি, যতই কাঁদেন না কেন, সে মৃত। আমওয়াতুন গায়রু আহইয়া আয়াত বলছেন, আরে তারা মৃত, জীবিত নয়। ওমা ইয়াশউরুন, আর তারা জানেও না যে আইয়ানা ইউবাসুন, কখন ওদেরকে ওঠা হবে হাসর মাঠে, কোন দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত হবে, তাই তো জানে না। তোমার কি খবর রাখে? কোরআন স্পষ্ট করছে। তারপর মুসলিম জাতি মাজার পূজা করতে পারে, পীর পূজা করতে পারে, শিরিক করতে পারে। আউযু বিল্লাহ। দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই আর কোনো চেষ্টাও নেই এদের। কিয়ামত পর্যন্ত তাদের ডাকা সাড়া দেবে না। মাল্লা ইস্তাজিবু লাহুম ওয়াহুম আন দুআইহিম গাফিল, ওরা যে ডাকছে, ওদেরকে আহ্বান করছে, এতে থেকে তারা গাফিল, মানে অনবহিত, বেখবর, খবরই রাখে না যে আমাদের কাছে এরকম খাসি জবাই করে গেল, মুরগ জবাই করে গেল, নজরানা দিয়ে গেল, চাদর চড়িয়ে গেল, চেয়ে গেল, ছেলে চেয়ে গেল, রোগের আরোগ্য চেয়ে গেল। গাফিলুন মানে বেখবর, কোনো খবর রাখে না। এই আয়াতটাই তো হেদায়েতের জন্য যথেষ্ট, বেশি যদি কেউ নাও পড়ে। আল্লাহ বোঝার তৌফিক দান। সূরা ফাতির আল্লাহ বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তাদেরকে যদি ডাকো তোমাদের ডাক শোনে না। লা ইয়াসমাউ ওয়ালাউ সামিউ, ধরে নাও একটু, আমরা বলি না যে ধরে নেন, তো সাপোজ ধরে নেন যদি, ওয়ালাউ সামিউ, শুনে, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, জবাব দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন তোমাদের এই শিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে। আমরা এইসব পাঠ পড়াইনি, শিখাইনি, আল্লাহ আমাদেরকে ধরিও না, ওদেরকে ধরো। আর বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহর মতো কেউ তোমাদেরকে জানাতে পারবে না। আল্লাহ সব কিছু তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিয়েছে, কি তৌহিদ, কি শিরিক, কি তৌহিদ পরিপন্থী বিষয়। সুতরাং আল্লাহর বিধানকে আঁকড়ে ধর, কোরআন সুন্নাহকে, ওহীকে আঁকড়ে ধর, ওহীর জ্ঞান অর্জন করো। কথা না বাড়িয়ে এখন আসি এই পয়েন্টগুলি। কয়টি বলতে চাইলাম? 15টি পয়েন্ট, যেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। এছাড়া আরও আছে, কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ। এগুলি জেনে নিলে বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা মানে বুঝে নেবেন যে এগুলো তৌহিদ বিপরীত বিষয়। আর একটা কথা বলে দিলাম, ব্যাপক অর্থপূর্ণ কথা, যে কোনো পাপ
সেটা শিরকের পাপ হোক, বেদাতের পাপ হোক, হ্যাঁ হ্যাঁ, ধর্মের রঙে রঞ্জিত পাপ হোক, অথবা যে কোনো গুনাহ হোক, চুরি হোক, ডাকাতি হোক, বেঈমানি হোক, ফরজ ছাড়া হোক, ওয়াজিব ছাড়া হোক, হারাম নাজায়েজ খাওয়া হোক, করা হোক, সেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। এতে তৌহিদ কি হয়ে যায়? দুর্বল হয় বা নষ্ট হয়, দুর্বল হয় অথবা নষ্ট হয়। এক নম্বর বিষয় তাহলে, যাতে তৌহিদ কি হয়, দুর্বল হয় কিংবা নষ্ট হয়। কিছু কিছু বিষয় আছে, তার দুটো অবস্থা আছে। হ্যাঁ, কিছু অবস্থায় যদি এইরকমভাবে আপনি যদি এটা কাজটা করেন, তাহলে সেটা তৌহিদ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, নাকেজে ঈমান। আর যদি আপনি এইভাবে কাজটা করেন, এই চিন্তা চেতনা করেন, তাহলে তৌহিদটা আপনার দুর্বল হবে, ঈমানটা দুর্বল হয়ে যাবে। প্রথমটি হচ্ছে কি করা? হালাকা মানে বালা পরা, এখানে পরেন এখানে পরেন, অথবা তাকা পরা, কোমরে হোক গলায় হোক, হ্যাঁ, এইরকমই এই ধরনের সেটা যে কিছুরই হইতে পারে। সেই তাকা অথবা বালা, সেটা লোহার হোক অথবা পিতলের হোক, তামার হোক, চামড়ার হোক, পরছেন কিসের জন্য? সাজের জন্য নয়, সাজের জন্য নয়। আমাদের দেশে ছোট বাচ্চারা, এক সময় আমাদের যুগের যারা লোক আছে জানেন, ছোট ছোট বাচ্চারা কোথায় পোশাক পাবে? গরিবের বাচ্চারা তো আপনার 7-8 বছর পর্যন্ত ওই ন্যাংটা হয়ে ঘোরাফেরা করতো না। তো কোমরে একটা কি রাখতো? মুরব্বীরা বলবে, হ্যাঁ হ্যাঁ, কোমরে একটা ডোরা রাখতো, কালো, আমরা ডোরা বলি সেটা, যেহেতু হ্যাঁ কালো রঙের আর মোটা হয়ে থাকে, পাকানো থাকে। হ্যাঁ, কিসের জন্য রাখতো এটা? যতটা আমি বুঝি সেটা ছোটকাল দেখে, এটা অলংকারের জন্য, দেখতে একেবারে খারাপ লাগবে না সেই জন্য। হ্যাঁ, নাই মামার কানা বলো, ঢাকা তো নেই তো কমপক্ষে জানা আছে না, এরকম রাখতো না। হ্যাঁ, মাথা ঝোঁকাচ্ছেন 1-2 জন, বাকিরা মনে হয়েছে জানে না, কারণ ওই যুগ পাইনি হয়তো, জানেন না। তো এটা আসলে সাজের জন্য খানিকটা রাখতো, তো একেবারে খারাপ লাগছে, ওইটা না থাকলে দেখে কেমন লাগছে, অভ্যাস হয়েছে মানুষ ওইভাবে দেখে আর কি। কিন্তু সেটা যদি রাখে আত্মরক্ষার জন্য, যে এটা দিয়ে বালা মুসিবত দূর হবে, বালা মুসিবত অলরেডি আছে আর দূর হবে, অথবা বালা মুসিবতের সাথে ডিফেন্সমূলক, প্রতিরক্ষামূলক, যাতে করে জিন শয়তান আক্রমণ না করে, হ্যাঁ, মানুষের বদনজর না লাগে, হ্যাঁ, অথবা কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য, বালা মুসিবত দূর করার জন্য, অথবা বালা মুসিবতকে প্রতিরোধ করার জন্য যদি হয়, তাহলে কি হয়ে যাবে? তৌহিদ পরিপন্থী বিষয়। তাতেই ক্ষমতা আছে, তাহলে তো বড় শিরক, তৌহিদ নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করবে যে এটা থাকলে, এটার ওসিলাতে এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করবেন, কিন্তু এটা একটা ডাক্তারি চিকিৎসার মতো, ওষুধের মতো, তাহলে তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদকে দুর্বল করবে, কিন্তু তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে না। জি, তো এই মর্মে হাদিস ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি হাসান। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুলান ফি ইয়াদি হালাকাতুন মিন সুফরিন, জনৈক ব্যক্তিকে দেখলেন যে তার হাতে একটা পিতলের বালা আছে। ফাকাল মা হাযিল হালাকা, এই পিতলের বালা কেন পরে আছো তুমি? বালা পরে আছো। আমাদের সে একটা সময় ছিল, ছোট বাচ্চাদের হাতে বালা দিত, দেখেছেন না? বালা, কিসের বালা দিত? রূপার বালা দিত। মেয়েদের জন্য তো ঠিক আছে, কিন্তু ছেলেদেরও, যেমন মেয়ের নানির বাড়ি থেকে অথবা দাদি, হ্যাঁ, আদর করে কি করবে? নাতি পোতাপতিনকে বালা দেবে। এখানে আর একটা নাজাইজ কাজ করতো, তারা হারাম কাজ করতো, অনেক নামাজিরা করতো, অনেক সহিহ আকীদার ঘরানার লোকেরা করতো অজ্ঞতার কারণে। সেটা হচ্ছে যেমন মেয়ে সন্তানকে দিত, মেয়ে বাচ্চাকে তো ছেলে বাচ্চাকে দিত। ছেলের জন্য রূপার বালা জায়েজ, আপনার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। একটা আংটি শুধু জায়েজ, আংটির জায়গায় যদি আমি এখানে বালা পরি বা এখানে বালা পরি, তো হারাম। এটা বড়োর জন্য যেমন হারাম, নাবালকের জন্য হারাম। এটা নেই যে সে নাবালক, সে জন্য সে 7 খুন মাপ, না, তার জন্য ফরজ ওয়াজিব নেই শরীয়তের, কিন্তু তাকে মারামারি করা থেকে বাঁচাইতে হবে না, তাকে খুন করা থেকে বাঁচাতে হবে না, হ্যাঁ, না কারো মাথা ফাটিতে বলছে না, নিষ্পাপ ছেলে, মাসুম, ছাড়া যাবে। ঠিক তেমনই তাকে শিরকি কাজ করতে দিতে হবে না, অথবা হারাম কাজ, যে হারাম পুরুষদের জন্য, ছেলেদের জন্য, সেটাও করতে দিতে হবে না। তাহলে এই ক্ষেত্রে ওই বাচ্চা গুনাহগার নয়, কারণ বাচ্চা জানে না, বাচ্চার বাপ মা গুনাহগার, কাবিরা গুনাহ তাদের জন্য, যারা বাচ্চাকে এইভাবে বালা পরিয়েছে রূপার।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিল হালাকা, এটা কেন, এ বালা কেন? কালা হাযি মিনাল ওয়াহিনা, এক ধরনের রোগ আছে, এই রোগ থেকে আত্মরক্ষার জন্য, রোগ থেকে আত্মরক্ষার জন্য। যেমন আমাদের দেশে কিন্তু এই ধারণা আমরা দেখেছি আমাদের সময়কালে, হাতে একটা কালো সুতা পরে আছে, হ্যাঁ, অথবা একটা আপনার রাবারের একটা কিছু দিয়ে আছে, কি জন্য এটা পরে আছেন? বলছে হাতে আমার ব্যথা হয়, তো এইটা দিলে ব্যথা হবে না। কোথায় পেলেন? এর জন্য দুইয়ের এক দলিল লাগবে, ভালো করে শোনেন, দুইয়ের একটা দলিল লাগবে, কমপক্ষে দুইয়ের। কি? এক হচ্ছে যে কোরআন হাদিসে কোথাও আছে যে বালা দিলে ব্যথা দূর হয়, আর এটা যদি না থাকে তো সায়েন্টিফিক হইতে হবে। সেটা হচ্ছে কোনো মেডিকেল ডাক্তার বিশেষজ্ঞ বলছে যে আপনার এই ব্যথার চিকিৎসা হচ্ছে যে একটা সুতা বেঁধে রাখবেন, অথবা একটা এখানে রাবার দিয়ে বেঁধে রাখবেন। যদি ডাক্তারও না বলে, সায়েন্সও বলছে না, মানে সায়েন্স কিসের নাম? বাস্তব অভিজ্ঞতা নাম, তাজরিবার নাম, সেটাও বলছে না, আর শরীয়তও বলছে না, তাহলে এর নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক। সেটা বড় শিরক হইতে পারে অথবা ছোট শিরক হইতে পারে। ভালো করে শোনেন এই বিষয়টি। তো এইরকমই হচ্ছে আপনার তাবিজের বিষয়টি, কিন্তু কেন তাবিজ, সায়েন্সও বলছে না যে তাবিজ দিলে রোগ ভালো হবে, আর শরীয়তও বলছে না, আর আপনি তাবিজ দিচ্ছেন, সুতরাং শিরক। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনজাহা, এটা খুলে ফেলো, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, তোমার এই রোগকে আরো বৃদ্ধি করবে। তাহলে যেটা ব্যবস্থাপনা নয়, মাধ্যম নয়, সেটাকে মাধ্যম মনে করা, সেটা আরো বেশি আপনার দিন দুনিয়ার ক্ষতি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 2 নম্বর